কাছে সাহায্য চাই, কেন আমরা দুর্বল, আমরা দুর্বল। বাবেরা নজওয়ানেরা কারবালার রক্ষে আমরা শুনেছি, কিন্তু কখনো কি শুনেছেন ওই কারবালা ময়দানে 13,000 আলেম হাফেজ মুফতি ছিল এজিদের পক্ষে? এই শুনেছো যুবকরা? একটু হাঁকি না বলো, কার কাছে শুনেছো? আমার কাছে বাদ দিকে হল শুনেছি। তাহলে কি আমি আলাদা তারিখ করি আর অন্যগুলো আমার আলাদা তারিখ করে না? আমি যদি ভুল বলতাম তাহলে তো বলে আমরা ধরা নিত। তারাও পড়েছে, বলে না, বলে না। বাবেরা মন দিয়ে শুনে রেখে না, নবী আমার জানিয়ে দিলে আখরি জামানাতে আসমানের নিচে জমিনের উপরে সব থেকে নিকৃষ্ট হবে একদল উলামা। প্যান্সার পরা দাড়ি চাচা কারা? সব উলামা বললে হবে না, একদল বলতে হবে। কেন উলামাদের ঘরে এহেনত করলে কুফরি হয়। আল উলামা এহেনতুল কুফরুন, আর কুফরি হারে যদি মারা যায় সারা জীবন জাহান্নামে। শুনছেন তো নাকি? একদল। আল্লাহ নবী আরো বললেন আখিরি জামানায় মসজিদ ভর্তি নামাজি থাকবে, একটাও ইমানদার থাকবে না। কোথায় থাকবে? হাদিসগুলো একটু বলছিল, সারা দেন না, অসুবিধা হচ্ছে নাকি? এই সময় হুকুম চলে যাচ্ছে, তাই বলে মসজিদ ভর্তি নামাজি থাকবে, একটাও ইমানদার। ইমাম কি মসজিদের বাইরে থাকে? একটাও ইমানদার। তাহলে ইমামের মধ্যে পড়ছো তুমি, চলে আসে। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন আখরি জামানার হাতে তালুতে আগুন রাখার থেকেও ঈমান বাঁচানো বড় কষ্ট হয়ে যাবে। এখানে কেউ কি আছে হাতে তালুতে এক টুকরো আগুন রাখতে পারবে? কখনোই সম্ভব নয়। তার থেকেও কঠিন হলো ঈমানটা বাঁচানো। তাই আল্লাহর কাছে সাহায্য চাই। ও রব্বি আল্লাহ, আপনি আমি আব্বাস আমার ঈমানকে বাঁচান, আমাদের ঈমানকে বাঁচান, বলুন আল্লাহুম্মা আমিন। আখিরি জামানা শুরু হয়ে গেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আরো একটা হাদিস বলে যায়, আল্লাহ নবী জানিয়ে দিলেন আখিরি জামানাতে আমার উম্মতিরা প্রচন্ড মার খাবে। কিভাবে মার খাবে? আল্লাহ নবী বলেছে একটা পাত্র যদি খাবার থাকে আর ক্ষুধার্ত পশুগুলো ওই পাত্রের উপরে ঝাঁপিয়ে পড়ে, এইভাবে আমার উম্মতের উপরে আখিরি জামানাতে একদল মানুষ তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে তাদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করে হত্যা করে দেবে। আমরা যদি সোশ্যাল মিডিয়ায় দেখি, এই হাদিস কিন্তু বাস্তবে শুরু হয়ে গেছে। আমার পশ্চিম বাংলাতে বেলগাছিয়াতে গত কয়েক সপ্তাহ আগে মাত্র 3টে মুসলিম যুবক ছেলেরাতে 20-25 জনের ভিড় এমন করে ঝাঁপিয়ে পড়লো, তাদেরকে পিটিয়ে পিটিয়ে রক্তাক্ত করে দিল। কেননা তারা ছিল মুসলমান। এই জন্যে এই যুবকেরা, তরুণেরা, যুবকেরা, 4টে হাদিস বললাম। প্রথম নম্বর হাদিস নবী আমার জানিয়ে দিলে আসমানের নিচে জমিনের উপরে সব থেকে নিকৃষ্ট হবে একদল উলামা। দ্বিতীয় নম্বর হলো মসজিদ ভর্তি নামাজি থাকবে, একটাও ইমানদার থাকবে না। 3 নম্বর হলো হাতের তালুতে আগুন রাখার থেকেও ঈমান বাঁচানো বড় কষ্ট হবে। 3-4 নম্বর হলো আমার উম্মতদের উপরে ক্ষুধার্ত পশুরা যেভাবে খাদ্যের উপরে ঝাঁপিয়ে পড়ে, আখিরি জামানাতে আমার উম্মতদের উপরে এইভাবে ঝাঁপিয়ে পড়ে তাদেরকে হত্যা করবে, তারা প্রচুর মার খাবে। এর কারণটা কি? এবারে মিলিয়ে না আল্লাহ নবী জানিয়ে দিলে এই দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও, অন্যায় দেখলে হাত দিয়ে তোমাদেরকে রুখতে হবে। যদি হাত দিয়ে রুখতে না পারো, মুখ দিয়ে তার প্রতিবাদ করো। যদি মুখে প্রতিবাদ করতে না পারো, অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও। অন্যায় দেখলে কি করতে হবে? হাত দিয়ে রুখতে হবে। যদি হাতে ক্ষমতা না থাকে, মুখ দিয়ে প্রতিবাদ, মুখেও ক্ষমতা নেই, অন্তর থেকে ঘৃণা করে সরে যেতে হবে। এই 3টের মধ্যে কোনোটা যদি না থাকে তার মধ্যে ঈমান নাই।
এক নম্বর ইমান কি? হাত দিয়ে রুকা। দ্বিতীয় নম্বর ইমান কি? মুখ দিয়ে প্রতিবাদ। তিন নম্বর ইমান কি? খুবই দুর্বল কিন্তু ইমান আছে। যেমন কচু পাতাতে পানি দিলে যেমন টলমল করে, ওই রকম ইমান আছে কিন্তু খুবই দুর্বল। তারপরেও যদি ঘৃণা করে সরে যায় ইমান। আর যদি তিনটের মধ্যে কোনোটা না থাকে ইমান নাই। এখন আমি জানতে চাইছি, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা এগুলো আমাদের তো নাকি? এগুলো ইসলামের সম্পদ তো নাকি? ইসলামের পেহচান তো নাকি? আজ যদি কেন্দ্র সরকার ক্ষমতার জোরে আইন তৈরি করে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকাকে ভাঙতে চায়, তাহলে ইসলাম অনুযায়ী ইমানদার তো সে যে কেন্দ্র সরকার এই অন্যায় আইনের বিরুদ্ধে হাত দিয়ে লড়বে। শুনছেন? আগে বলুন, কেন্দ্র সরকার এই যে আইনটা করেছে, নাই করেছে না অন্যায় করেছে? রাসূল বললেন অন্যায় দেখলে কি করতে হবে? হাত দিয়ে রুখতে হবে। তাহলে কেন্দ্র সরকারের এই কালা কানুনের বিরুদ্ধে হাত দিয়ে লড়াইয়ের দরকার আছে না? না। যদি হাতে ক্ষমতা না থাকে, দ্বিতীয় ইমান মুখ দিয়ে প্রতিবাদ। যদি মুখেও ক্ষমতা না থাকে, অন্তর থেকে ঘৃণা করা। যদি কেন্দ্র সরকারের কালা কানুনের বিরুদ্ধে কোন মুসলমানের হাত দিয়ে লড়ারও ক্ষমতা নেই, মুখ দিয়ে লড়ারও ক্ষমতা নেই, অন্তর থেকে ঘৃণা করারও ক্ষমতা নেই, রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী তার মধ্যে ঈমান। জোরে বলো। আমার কথা বলছি না নবীর কথা বলছি? এই হাদিসটাকে কি আপনারা কেটে দেবেন নাকি? কোন মুফতি সাহেব পৃথিবীতে কেউ পারবে? চলে আসুন। ঠিক তেমনই এই ওয়াকাফ কালা কানুনের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব, আন্দোলন করব। পশ্চিম বাংলার কোথাও আন্দোলনের দরকার আছে না? না। যদি আন্দোলন না করি, প্রতিবাদ না করি, তাহলে তো রাসূলের হাদিস অনুযায়ী আমাদের ঈমান থাকবে না। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, যখনই আন্দোলন হচ্ছিল, ব্যাপক আন্দোলন হচ্ছিল তো নাকি? ব্যাপক আন্দোলন, ওই আন্দোলনকে হাতিয়ার করে কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যের পক্ষে দালালিটাও অনেকে করছিল, জানেন তো নাকি? কি তারপরেও আন্দোলন হচ্ছিল। সরল পিরান মুসলমান মসজিদকে ভালোবাসে, মাদ্রাসাকে ভালোবাসে, হয়তো হালকা বয়সে নামাজ কাজা করে কিন্তু মসজিদের জন্য জীবন দেবে। হালকা বয়সে হয়তো মাদ্রাসায় পড়তে পারে না, অন্য লাইনে শিক্ষা অর্জন করেছে কিন্তু মাদ্রাসার জন্য জীবনও দেবে, আছে না? নাই। তারা সবাই আন্দোলনে ভিড় করছিল, ঠিক না বেটি? কিন্তু এই ভিড়টা দেখে একটা সমাজের মধ্যে কিন্তু ভয়ের কারণ হয়েছিল, যারা এই দেশকে মুসলিম মুক্ত করতে চাইছে। মাথায় ঢুকছে? এত মুসলমান যদি বেরিয়ে পড়ে তাহলে তারা সাকসেসফুল হবে না। তাই সঙ্গে সঙ্গে সেই নাগপুর থেকে ফোন চলে এলো আমার রাজ্য সরকারের কাছে। রাজ্য সরকার কি বললো? আন্দোলন বাংলাতে হবে না, দিল্লি চলে যাও। বলেছে না বলেনি? এইটা ঠিক বলেছে না অন্যায় করেছে? রাসূলের হাদিস অনুযায়ী অন্যায়কে কি দিয়ে রুখতে হবে? তাহলে রাজ্য সরকারের এই অন্যায়ের বিরুদ্ধে হাত দিয়ে লড়াই দরকার আছে না? নাই। দ্বিতীয় নম্বর, যদি হাত দিয়ে লড়াই করতে না পারো, তার অন্যায়ের বিরুদ্ধে মুখ দিয়ে প্রতিবাদের দরকার আছে না? না। যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো, তাহলে ঘৃণা করে রাজ্য সরকারের থেকে দূরে সরে যেতে হবে, ঠিক না বেঠি? যদি এই তিনটের মধ্যে কোনোটা না থাকে, রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী তার মধ্যে ঈমান। জবান খুলে বলে ঈমান, ঈমান বলুন। এই কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের এই মসজিদ, মাদ্রাসা, কোরআন, ইসলাম, ওয়াকাফ বিরোধী যে চক্রান্ত, এর বিরুদ্ধে কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের বিরুদ্ধে কারা লড়তে চান একটু হাত তুলে দেখান। এই হাত সত্য ওয়াদা করছেন, আপনারা শপথ করছেন, ক্ষমতা থাকলে হাত দিয়ে লড়বো। কেউ যদি হাত না তুলে থেকে পাশের গদ্দারটাকে দেখেন, মুনাফিকটাকে দেখেন, কত বড় মুনাফিক তুই বেঈমান। হ্যাঁ, মসজিদের পক্ষে তোকে পাওয়া যাবে না, বেঈমান ব্যক্তির পক্ষে যাবি?
শুনছেন না শোনেন না? বলুন, এই কেন্দ্র সরকারের কালাকানুনের বিরুদ্ধে রাজ্য সরকার যে আমাদেরকে লড়তে দেবে না মসজিদ মাদ্রাসার পক্ষে বলেছে, এই উভয়ের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। এই লড়াই করতে গিয়ে জীবন যাই দিতে পারবে আপনারা। অঙ্গীকার যেন মনে থাকে। এদেরকে এত বড় স্পর্ধা দেয় কে? আমার দেশ অধিকার দিয়েছে, আমার দেশ অধিকার দিয়েছে আমি মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ বানাবো। কেন্দ্র সরকার যে আইন করেছে ওই আইন সংবিধানের বিরুদ্ধে, তার বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে। ঠিক তেমনি এই লড়াই করার অধিকারটাও সংবিধান আমাদেরকে দিয়েছে। আমরা আমাদের রাজ্যে আন্দোলন করব। রাজ্য সরকারের বলার অধিকার নাই যে আমার রাজ্যে তোমায় করা যাবে, এটা তোমার ব্যক্তিগত সম্পদ নয়। মানুষ তোমায় সাথ দিয়েছে, তুমি ক্ষমতায় বসেছো, তুমি বলতে পারো যে আন্দোলনটা কেন্দ্র সরকারের বিরুদ্ধে যখন, তাহলে আমার রাজ্যে করছো করো, পাবলিকের যাতে যাতায়াতের অসুবিধা না হয়, কোনো ক্ষতি যেন পাবলিকের না হয়, এটাকে একটু খেয়াল রেখো, এটা তোমার মুখে মানাতো। কিন্তু না, তুমি আবার বলছো কি, যদি আন্দোলন করে আমার সব থেকে বড় দুশ্মন সে হবে। শুনছেন না? আমি আপনাদেরকে ওপেন ফতোয়া দিয়ে যাচ্ছি, যদি রাজ্য সরকার হতভাগা আকবরের মতো দালাল মুফতি মাওলানাদের দিয়ে ফতোয়া দিতে পারে দিক, আমি ওপেন ফতোয়া দিচ্ছি, রাজ্য সরকার যদি এই কথাকে উইথড্র করে না নেয় যে আমার ওটা বলা ভুল হয়েছিল, আমি এই কথাকে ফেরত দিলাম, যদি এই কথা না বলে কোন মুসলমান যদি রাজ্য সরকারকে সাপোর্ট করে, নবীর হাদিস অনুযায়ী তার ঈমান থাকবে না, থাকবে না, থাকবে না। সে যদি পীর হয় বেঈমান পীর, পীরজাদা হয় বেঈমান পীরজাদা, মুফতি হয় বেঈমান মুফতি, ইমাম হয় বেঈমান ইমাম। কোন মায়ের লাল টাকা আমার ফতোয়া কাটে দাও। আমার নবীর দিনকে নিয়ে ছেলে খেলা হচ্ছে। তোমার এত বড় স্পর্ধা, আমার মসজিদের জন্য আমি কথা বলতে পারবো না, আমার মাদ্রাসার জন্য কথা বলতে পারবো না, আমার কবরস্থানের জন্য কথা বলতে পারবো না। এই বলার অধিকার আছে না? মুস করে কাজ করো মুসলমান, আর না হয় কি হবে শোনো। সূরা বাকারাতে আল্লাহ বলছে, তোমরা আমাকে আর আমার হাবিবকে ভুলে যাদের দিকে তোমরা থাকবে, আমি আল্লাহ তাদের দ্বারা তোমাদেরকে মেটাবো। শুনছেন? অলরেডি দেখো না, বিজেপি শাসিত রাজ্য বনাই মুসলমান মরছে বিজেপির হাতে, আর বাংলাতে মুসলমান মরছে টিএমসির হাতে। পার্থক্য কোথায়? বলো বলো বলো, পার্থক্য কোথায়? আসামে বোলডুজার দিয়ে মাদ্রাসা ভাঙছে বিজেপি, জানেন তো? আসামে বোলডুজার দিয়ে মাদ্রাসা ভাঙছে বিজেপি, আর আমার রাজ্যে রাজ্য সরকার মাদ্রাসার শিক্ষক বন্ধ করে দিচ্ছে। কেন শিক্ষক বন্ধ করছে? শিক্ষক না থাকলে ছাত্র থাকবে না, ছাত্র না থাকলে মাদ্রাসা বন্ধ। তাহলে ও প্রকাশ্য করছে, এ গোপনে করছে। ও প্রকাশ্য করছে কেন? ওর মুসলমান ভোটের দরকার নেই, ওখানে অমুসলিমদের ঘরে এক করে নিয়েছে বুঝিয়ে, এখানে এখনো অমুসলিমদের ঘরে এক করতে পারেনি। তাই 40% মুসলমানকে দরকার। তাই ঘুমটা দিয়ে আমাদের দরদি দেখিয়ে মাদ্রাসা শিক্ষা বন্ধ করে মাদ্রাসাকে ধ্বংস করছে, আর ভেতরে ভেতরে বিজেপির চাষ চলছে। কিন্তু খুব মাথায় ঢুকাও। আজান দিচ্ছে নাকি? যাক, আজানটা হয়ে যাক, যদি এই সুযোগে কারো অসুবিধা হয় চলে যেতে পারেন আজানের ওসিলায়। আমরা শুনেছি আজানের সময় বালা পালাই। ভাই আমি আমার জন্য কথা বলছি, আমি তো আল্লাহর ঘরের জন্য কথা বলছি। আল্লাহর ঘরের জন্য যদি কোনো মুসলমান কথা বলতে না দেয়, এটা শিখছে মুসলমান। আসতে আমি চুপ করলাম কেন?
আল্লাহু আকবার, আল্লাহ। اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمد الوسيلة الفضيلة الدرجة الرسول مقام محمود الذي وقته وارزقنا الشفاعة إنك لا تغفر لا إله إلا الله محمد رسول ভাইরা আমার আজান হয়ে গেছে, নামাজ হবে, সংক্ষেপ করছি। তুমি বিরুদ্ধে বলতে যদি নাও পারো, তোমাকে তো অন্তর থেকে ঘৃণা করতে হবে নাকি, ঠিক না বেটি? তুমি তা না করে ইসলামের দুশমনকে সাপোর্ট করে ক্ষমতায় আনবে, আর সে ক্ষমতায় এসে বলবে এ মসজিদ মাদ্রাসা কবরস্থান হয়ে কথা বলা যাবে না, তাহলে তুমি বেঈমান। এজন্য নবী বলল মসজিদ ভর্তি নামাজি থাকবে ঈমানদার। ধরে বলল ঈমানদার। আমি আবার বলে যাই, গুনার মাপ আছে, ইসলামের দুশমনি করলে মাপ নাই। মাথায় ঢুকিয়ে নাও, আজও যারা কেসের ভয়ে বেরিয়ে আসতে চাইলো বেরোতে পারছো না, প্রকাশ্য যদি নাও পারো দিল থেকে ঘৃণা করো। শুনছেন তো নাকি? আজ আমি প্রকাশ্য বেরোলে আমাকে জেলে দিতে পারে, দিল থেকে তুমি ঘৃণা করো, ফাইসাল্লা তো আল্লাহ করবে, আমাকে দেখাবার তো দরকার নাই। কিন্তু এটা সত্য কথা, তুমি জেনে রেখে দাও, অন্যায়কে হাত দিয়ে রুখতে হবে, না হয় মুখ দিয়ে রুখতে হবে, না হয় দিল থেকে ঘৃণা করতে হবে। কেন্দ্র সরকার মসজিদ মাদ্রাসা ওয়াকফের বিরুদ্ধে যে আইন করেছে অন্যায়, তারও যেমন মুখ দিয়ে হাত দিয়ে দিল থেকে ঘৃণার দরকার, এই রাজ্য সরকার এই অন্যায়ের বিরুদ্ধে আন্দোলনকে রুখে দিল, এরও বিরুদ্ধে ঘৃণা করা দরকার। আজ যেসব উলামারা চাপে পড়ে হয়তো করতে পারছে না, দিল থেকে ঘৃণা করে, অবশ্যই তিনাদের ঈমান আছে কিন্তু দুর্বল। তাই আমি প্রত্যেকটা ইমামকে বলবো, প্রত্যেকটা আলেমকে বলবো, আল্লাহকে ভয় করে। জ্ঞান দিচ্ছি না, আগিয়ে আসেন, প্রকাশ্য আসতে হবে না, গোপনে একবার আমার সঙ্গে দেখা করেন, কিছু আলোচনা আছে, যদি সাথ দিতে পারেন। আপনি ভাবছেন হুজুরের কথা শুনলে 3000 চলে যাবে, আমি আপনাকে 20,000 মাসের মাইনের ব্যবস্থা করে দেবো, সে রাস্তা আপনাকে দেখাবো। আসেন, আসেন। আর যদি না আসেন, আমি আপনাকে বলে যাই, বন্ধ তো আপনার হবেই একদিন, কিন্তু মসজিদের মধ্যে ঢুকে আপনাকে পুরানো হবে, তখন কেউ আপনার পাশে দাঁড়াবে না, কেউ দাঁড়াবে না, শুধু ভয় দেখানো হচ্ছে, ভয়। আরে ও চলে এলে, ডাকাত চলে এলে তোকে বাংলাদেশে পেটিয়ে দেবে, গোশ খাওয়া বন্ধ করে দেবে, কেটে ফেলবে, মেরে ফেলবে। আরে দুজনে একই আরএসএস এর প্রোডাক্ট বিক্রি করছে। নাই বলো, দিঘার মতো জায়গা, যেটা হলো বেড়াবার জায়গা ছিল সর্বধর্মের মানুষের, রাজকোষের টাকা, আমার ট্যাক্স তোমার ট্যাক্সের টাকায় ওই দিঘাতে রাজ্য সরকার মন্দির তৈরি করে, তার পোশাক কি করছে? কিসের দ্বারা? রেশনের দ্বারা। বলো ইমাম সাহেব, মৌলভী সাহেব, পীর সাহেব, এটা খাওয়া হালাল? যদি হালাল নয়, মসজিদের বিরুদ্ধে কথা হয় না কেন? জলসাইয়ের বিরুদ্ধে কথা হয় না কেন? যেই সরকার আমাদের ঈমানকে লুটতে চাইছে, কেন? ঈমান থাকলে আমাদেরকে পরাজিত করা সম্ভব নয়, তাই বড় প্ল্যান করে আমাদেরকে বেঈমান বানাতে চাইছে। বলা দরকার আছে না? খুব সাবধান, আখেরি জামানা। আমি আবার বলে যাচ্ছি, আবার অনেকে বলে আব্বাস সিদ্দিকী একা চিনলে কি করবে? আমাদের দিকে এতগুলো মুফতি মৌলানা হুজুর আছে, সংখ্যা যদি বেশি হওয়াতেই হক হয়, তাহলে আমি বলবো
কারবালাতে ইমাম হোসাইন হুজুর ছিলেন ৭২ জন, আর এজিদ বাহিনী কত ছিল? ২২,০০০। বলুন কত? তাহলে এজিদ বাহিনীকে হক বলবেন? সংখ্যা বেশি তো। এজিদ বাহিনীতে ৭,০০০ আলেম ছিল, ৩,০০০ হাফেজে কোরআন ছিল, ৩,০০০ মুফতি ছিল। মনে থাকবে? ৭,০০০ আলেম ছিল, ৩,০০০ হাফেজ ছিল, ৩,০০০ মুফতি ছিল। আলেম উলামা মুফতি বেশি টাকাতেই যদি হক হয়, তাহলে এজিদকে কি হক বলবেন? মাথায় ঢুকছে? অতএব কে রাসূলের দ্বীনের পক্ষে দেখো। এই জায়গায় আমি বলে গেলাম, আপনাদের বাঁচাবার স্বার্থে, এটা আমার ডিউটিতেই বলে যাচ্ছি, সবার লক্ষ্য একটাই, ইসলাম ও মুসলমানকে শেষ করো। যতক্ষণ আমাদের ঈমান থাকবে, পৃথিবীর কোনো শক্তি নেই আমাদেরকে মিটাতে পারে। তাই আমাদেরকে মিটাবার জন্য হারাম খাদ্য খাওয়ানো হচ্ছে। দ্বিতীয় নম্বর, আমাদেরকে মিটাবার জন্য অন্যায়কে সাপোর্ট করে বেঈমান বানানো হচ্ছে। কথা মাথায় ঢুকছে? দুই শ্রেণীর দিক দিয়ে আমাদেরকে মিটানো হচ্ছে। তাই বাঁচতে যদি চান, ঈমানকে বাঁচান। বাচ্চাদের যদি বাঁচাতে চান, ঈমানকে মজবুত করেন, হকের পক্ষে সংগঠিত হন, ঐক্য হন, একতা হন। সর্বপ্রথম কাজ, আপনার মুহাল্লায় মুনাফেক আছে তাকে চিনুন। মুনাফেক যদি চিনতে পারেন, বাইরের দুশমন যতই হোক আপনাকে মিটাতে পারবে না। এটা আমার বাপের কথা নয়, এটা আমার রাসূলুল্লাহর কথা। আল্লাহ নবী বলেছেন, উলামা ভাইয়েরা বলুন, আল্লাহ নবী বলেছে, প্রকাশ্য দুশমন যতই থাকুক আমার উম্মতকে মিটাতে পারবে না। আমার ভয় হয় প্রকাশ্য ছদ্মবেশী বন্ধু সুরাতে দুশমন আমার উম্মতকে মিটাবে। চলে আসুন, সংক্ষেপে তিনটে ইতিহাস বলবো। বদরের ময়দানে ৩১৩ জন, প্রকাশ্য দুশমন ১,০০০, জিতেছি ৩১৩ জন। চলে যান চীনের বুকে, হারুন আর রশিদের প্রধান সেনাপতির নেতৃত্বে ১৫ লক্ষ ছিল চাইনিজ সেনা, মুসলমানদের সংখ্যা ছিল মাত্র ৩০,০০০। জিতেছিলাম আমরা, কেন? প্রকাশ্য দুশমন যতই হোক জিতবো আমরাই। চলে আসুন, সালাউদ্দিন আইবি মাত্র ১২,০০০, আর সেলিবিয়ারা মসজিদ আকসাকে দখল করে রেখেছিল ৪ লক্ষ, জিতেছিল ১২,০০০, কেন? প্রকাশ্য দুশমন ছিল ৪ লক্ষ। চলে আসুন, সুলতানে হিন্দ গরিবে নওয়াজ মঈনুদ্দিন আজমিরি একা আর পৃথ্বীরাজ চৌহানের বিরুদ্ধে লড়াই গরিবে নওয়াজ বিজয় হয়েছিল, কেন? প্রকাশ্য দুশমন যতই হোক বিজয় পাওয়া যাবে। আমি আরো একবার বলছি, বিজেপি আমাদের দুশমন না বন্ধু? জোরে বলুন, জোরে বলুন। বিজেপি আমাদের 100% দুশমন, কিন্তু প্রকাশ্য দুশমন। রাজ্য সরকার আমাদের দুশমন, ঘুমটা দিয়ে বন্ধু সুরাতে দুশমন। এর কাজ হলো আমাদেরকে কুরবানির পশুর মতো বাঁধা, আর ওর কাজ হলো হালাল করা। এই কুরবানি দেন না? মৌলী সাহেব ছুরি নিয়ে দূরে থাকে, বাঁধে অন্যজন, ইনি বাঁধছে আর উনি দিল্লিতে আছে, সময় মতো এসে হালাল করবে। আজকের হাত পা খোলা আছে, সময় থাকতে থাকতে নিজেদের পাওয়ার তৈরি করো, পাওয়ার করো, রাজ ক্ষমতা তৈরি করো। যদি রাজ ক্ষমতা তৈরি করা যদি অন্যায় হতো, আমার নবী পাক কেন মক্কা থেকে ইয়াসরিবে গিয়ে রাজ ক্ষমতা নিজে করলেন এবং নিজে 10 বছর রাষ্ট্র চালালেন? কেন? এসব মুনাফিক গাদ্দার মুসলমানদের কথা শুনবেন না। এরা সব মিলেমিশে আছে। এরা এদের বেঈমান নেতা নেত্রীর জন্য বন্দুক বার করে, মসজিদ মাদ্রাসার জন্য কথা বলতে দেখছেন? এরা সব বেঈমান, খুব সাবধান। এরা গাড়ি বাড়ি টাকা পয়সায় নিজের জাতকে খুন করবে, কিন্তু আল্লাহ ও রসুলের জন্য কখনো এদের মুখে কথা বেরোবে না। আর এদেরকে সব ওই বেঈমান নেতারা ভাড়াটিয়া রেখেছে, এই এলাকা তোর দায়িত্ব, এলাকা তোর দায়িত্ব। পুলিশ আমার লোক, এটা এ খুন করলো ছেড়ে দিবি, মার্ডার করলো ছেড়ে দিবি, রেপ করলো ছেড়ে দিবি। আর এর কাজ কি? মুসলমানকে উঠতে দেবে না। শুনছেন তো নাকি? এইভাবে গুন্ডাগিরি করে 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 আমার জাতে না আইএস আছে, না আইপিএস আছে, না ডব্লিউবিসি আছে, না জজ আছে, না উকিল আছে, না মন্ত্রী আছে, না কিছু আছে। আমার জাতের কিছু আছে?
কাল যখন বাড়ি বাড়ি ঢুকে প্যালেস্টাইনের মতো বাচ্চাগুলোকে গুলি করে মারবে, মা বোনগুলোকে চোখের সামনে রেপ করবে, তখন তোমরা সামলাবে কি করে? খুব সাবধান, খুব সাবধান, খুব মাথায় ঢুকে আমার কথাকে মিলিয়ে দেখো, মিলিয়ে দেখো। এই গত কয়েকদিন আগে কালীগঞ্জ না কি বলে, 9 বছরের বাচ্চাকে বোম মেরে দিল। এদের লক্ষ্য মুসলিম দরদি সেজে আস্তে আস্তে ওর জায়গা তৈরি করছে, বুঝছেন তো নাকি? বিজেপির জায়গা তৈরি করছে আর আমাদের ঘরে ভিখারি বানাচ্ছে। এলে ভিক্ষালে, এলে ভিক্ষালে, এলে ভিক্ষালে। আর আজকে আমাদের মাদ্রাসাগুলো শেষ হচ্ছে, মসজিদগুলো শেষ হচ্ছে। দিনের স্বার্থে গুটি কত কথা বললাম, কারো কষ্ট হলো? তাহলে একটা সাক্ষী দিতে হবে। সেই সাক্ষী হলো এটাই, আমি ওয়াকাবের পক্ষে মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, খানকা, কবরস্থান বাঁচাবার জন্য। তোমরা পুরাবে নাকি তোমার মা বোনদের? কবরস্থান থাকবে কোথায়? কেউ বলছে আমি থাকতে হবে, তুই মরে গেলে কি হবে? হ্যাঁ বলছে না, আমি থাকতে হতে দেবো না, তুই মরে গেলে কি? আমি তো মরার সময় হয়ে গেছে, তাহলে কি হবে? শুনছেন না শোনেন না? তিলক কুমার রেপিস্টদের বাঁচাবার জন্য এক গাদা উকিল দিয়েছে আমাদের ট্যাক্সের পয়সায়। কই ওয়াকাব কালাকানুনের বিরুদ্ধে একটা ভাই জজকে কি বলে সুপ্রিম কোর্টে উকিল দিয়েছে রাজ্য সরকার? কিন্তু আমার ভাইটা গেছে, যাকে অনেক মুসলমান গাল দেয়। শুনছেন তো নাকি? এগুলো চিনতে শেখো, কে আপন কে বন্ধু। এখন একটাই আওয়াজ তোলো, লাল বুঝি না, ব্লু বুঝি না, নীল বুঝি না, কালো বুঝি না, ওয়াকাব বাঁচাবার স্বার্থে যারা আমাদের সঙ্গে সাথ দিয়ে ভাগিদারির রাজনীতি করবে তাদের জন্য আমরা সব জায়গায় আছি। ঠিক না বেটি? ওয়াকাবকে বাঁচাতে হবে। ওয়াকাব যদি বাঁচাতে না পারো, নতুন একটা আইন আসছে, ওই আইনটার নাম হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড, ইউসিসি। সেখানে কি আছে? নামাজ পড়তে পারবে না, কোরআন পড়তে পারবে না, দাড়ি রাখতে পারবে না, হজ করতে পারবে না, রোজা রাখতে পারবে না। এক দেশ, এক আইন, একজন খোদা হবে নমরুদ টাইপের, সে যা বলবে পুরো দেশবাসীকে মানতে হবে। শুনছো? তুমি বলছি এটা কখনো হয়? দুটো এক্ষুনি দুটো লাঠি নিয়ে আসে, ব্যাস সব সাইজ। শুনছেন না শোনেন? আগে থেকে সজাগ হও, আগে থেকে পরিবর্তন হও। এই 1000 টাকার নোট আছে কারো কাছে? যদি কারো কাছে থাকে, সে যদি মসজিদে দিতে আসে, মসজিদ কমিটি নেবে? এখন জলসায় যদি দেয়, কেউ নেবে? বলে যখন ছিল তখন বলেছিলাম যে তখন 100 টাকা দিতিস, আর এখন ব্যান্ড হয়ে গেছে 1 লাখ টাকার 100 পিস নিয়ে এসছে। এখন তোমাদেরকে বলছি, নিজের পায়ে দাঁড়াও, নিজের শক্তিশালী হও। আর যদি এখন তুমি না করতে পারো, কাল একদিন তুমি আসবে ভাইজান, লেন না, সেদিন তোমার ব্যান্ড হয়ে যাবে, ভোট দিবার অধিকার থাকবে না, তখন কিছু করতে পারবে। কথা মাথায় ঢুকছো? এখনো সময় আছে। এরপরও আমি বলছি, আমরা বাকি যারা রয়েছে তাদের মধ্যে থেকে ওপেন কল দিচ্ছি, যে আমাদেরকে পার্টনারে নেবে, বাকি জায়গায় তাদের কাজ করবো। ঠিক না বেটি? পার্টনারে নিতে হবে। তোর হয়ে ভিত তৈরি করলাম, তোর হয়ে বিল্ডিং তৈরি করলাম, তোর হয়ে রং করলাম, তোর হয়ে মার্বেল লাগালাম। ঘর তৈরি হওয়ার পর তুই আর তোর ছেলে বউলে ঢুকে গেলি, আর আমাদেরকে সব বাইরে। এ চলবে না। ঘর যদি হয় 4 কামরা হোক, 3 কামরা তুইলে তোর সংখ্যা বেশি, 1 কামরা আমাদের থাকবে। এই শর্তে মুসলমান এখন, এই শর্তে এখন। আর যেসব মুসলমান গুলো বড় বড় সব মস্তান হয়ে গেছো, আমি তোমাদেরকে বলছি একটু চতুর্দিকে তাকাও। যাদের জন্য লড়ছো তারাই একটা একটা করে সব মস্তান ল্যাং মেরে জেলে ঢুকাচ্ছে, তারাই ঢুকাচ্ছে। ডাইরেক্ট কামড়াই নে, ওপর থেকে এসে কামড়াচ্ছে, কিন্তু এখান থেকে ইনফরমেশন দেওয়া হচ্ছে এটাকে তুলে নেবারে। কেন? বাগান সাজানো হয়ে যাচ্ছে, বাগান সাজানো হয়ে যাচ্ছে। এই শক্তিটা থাকলে ভয় হচ্ছে। দয়ার নবী অত্যাচারকে বন্ধ করেছে, নিজের রক্ত ছড়িয়েছে। তুমি উম্মত দাবি করে অন্যায়ের সঙ্গে হাত মিলাও কি করে? আমার আওয়াজ শুনছেন তো নাকি? এখনো ঠিক করুন কোন দিকে থাকবে। এজিদি দিকে না হোসাইনি দিকে খেয়াল করো। তোমাদের ভাইজান হোসাইনের তো জুতো মুবারকের ধুলো চোখে সুরমা বানায়।
আমি ইমাম পাকের দরবারে গেছিলাম, আমার হুজুরের প্রেম হুজুর আমাকে লিখেছিল। আমি ইমাম হোসাইন হুজুরের দরবারের কাছে গেছি, হুজুর আমি জানি না আপনার মতো আমি মানে আপনার নকশা কদমে তো চলছি, কিন্তু আমারও কপালে ওই দরজা পাবো কিনা যে দরজা আল্লাহ আপনাকে দিয়েছে, শহীদ, তাই তো নাকি? এবং শহীদ আজম সব থেকে বড় শহীদ। তবে হুজুর দোয়া করেন হকের উপরে থেকেই যেন মরণটা হয়, বলুন আল্লাহুম্মা আমিন। আমার যদি মরণ আজকেই থাকে, তোমাদের মল্লিকপুরে আজকে হবে, এটা নিয়ে চিন্তা করে কিছু লাভ নেই। পুরো পৃথিবীর ফোর্স নিয়ে সময় বাঁচাতে পারবে না। আর আজকে যদি আমার মরণ না থাকে, পুরো পৃথিবীর সবকিছু পরমাণু থেকে শুরু করে সপও যদি মারে, সব মরে গেল, আমি ঠিক আছে থাকবো। এই ইমানটা নয়, এই বিশ্বাসটা না বলে ইমান। এইভাবে আল্লাহর উপরে ভরসা করতে হয়। তাহলে যিনি মুখ দিয়েছে তিনি খাওয়াবে। কিছুদিন হয়তো একটু পরীক্ষা নিচ্ছে, গুটি কত জলসা যখন প্রথম প্রথম কাটছিল, মন খুব খারাপ, শুনছেন তো নাকি? হ্যাঁ, যদি পাস স্লিপ হয়ে যেত, এ দরকার নেই, আমি ফোনটা করি, আমায় বেশি কিছু করতে হবে না। আমার ওই সামনে 4টে গাড়ি, পিছনে 4টে গাড়ি দেবে, লাল আলো দিলেই হয়ে যাবে, তাহলে তো ব্যাস এজি হয়ে গেল। কি না, আল্লাহ আমায় বাঁচিয়েছে। কে বাঁচিয়েছে? সবসময় আল্লাহর কাছে সাহায্য চললাম, আমি যেন লোভে না পড়ে যাই, ধ্বংস না হয়ে যায়। খোদা তোমার পরীক্ষায় ধৈর্যের সাথে যেন কামিয়াবি হতে পারি, এই দুয়াটা চাইবে কার কাছে? পরীক্ষা তো তুমিই নেবে, আর পাসও আল্লাহ তোমাকেই করাতে হবে, তোমার কাছেই সাহায্য চাই।